হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এই যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। এই ব্লগটা রাত্রে থেকে স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ রাত্রে এই যে মানে ভাতটা গরম করছি। ভাতটা ঠান্ডা ছিল, মানে বলতে গেলে দিনেরকার ভাত আমি ফ্রিজে ভরে রেখেছিলাম, তাই ওই ভাতটাকে গরম করলাম। আর এই যে তরকারিটা গরম করে নিলাম। আর এই যে গরমের মধ্যে মানে যারা জল ভাত খাবে তারাও খাবে। আর যেহেতু মেয়ে আছে, মানে মাম্মাম আছে, তাই ওকে ঠান্ডা ভাত খাওয়াইনি, তাই একটু গরম করে দিলাম, দেন মেয়েটাকে খাওয়াবো বলে। আর এই যে আলু মাখা করব, শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাঁচা পেঁয়াজ দিয়ে। তো আর এটা নুন আর আলু দিয়ে মেখে নিয়েছি, ঝাল দিইনি। আর মেয়েকে ডাল দিয়েছি ভাতে, আর এই যে একটু তরকারি দিয়েছি। তো ব্যাস এটাই খাবো মেয়েকে আজকের ডিনার। তো আজকে আমরা রাত্রে সব জল ভাতই খাবো। প্রচণ্ড পরিমাণে গরম ছিল। দিয়ে সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর এই যে আগেকার দিনে যে পরোটা ভাঁজ করে রেখেছিলাম সকালে ব্রেকফাস্টের জন্যে, তো সেই ব্রেকফাস্টের টিফিনটা আমি টিফিনটা আমি বের করে রাখছি। আর হ্যাঁ, এখনও কিন্তু আমি ব্রাশ করিনি, কারণ এটা আমি বের করে রেখে দিয়ে গেলাম। কারণটা হচ্ছে যে একটু ঠান্ডাটা কমে যে, তাহলে সেই রুটিটা বেশ ভালো লাগে খেতে। আর এই যে ব্রাশ করতে করতে তোমাদের চলো দেখাই গাইস, আমাদের লেবু গাছটা কতখানি লেবু এসেছে। তো এই গাছ ভর্তি লেবু এসেছে। তো গাছ ভর্তি লেবুগুলো দেখতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, এটা গন্ধরাজ লেবু গাছ, আর এটা একটু পেঁপে গাছ আছে, আর এই সাইডে একটু লঙ্কা গাছ লাগিয়েছি। তো সব কিছুই আছে, সব মিলেমিশে একটু একটু করে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। জানো তো গাইস, আমাদের বড় একটি পেয়ারা গাছ ছিল, সেটা মানে মারা গেছে। কোনো কিছু হয়েছিল, পোকা ধরেছিল, তো সেক্ষেত্রে গাছটা নষ্ট হয়ে গেছে। তো চলো মুখটা ধুয়ে নিই। আর হ্যাঁ, আমাদের এই কলটাতে জল নেই, টাইমে জল আসে, সকাল 7:30 থেকে জলটা দেয়, আবার 4টের সময় জল আসে বিকালে। তো এখনও জল দেয়নি। তারপর চাটা খাওয়ার পর ব্রেকফাস্ট করে তারপরে এই যে আজকে মাছ নিয়ে এসছে বাজার থেকে, মানে একটা মাসি বিক্রি করতে এসেছিল, বাজার যাচ্ছিল, আর বাড়িতে দেখছি একটি মাসি বিক্রি করতে এসেছিল, তাই আর বাজার যাওয়া হয়নি। তো সেই মাসির কাছে নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ মাছের তেলটা কতটা, মানে প্রচুর পরিমাণে তেলটা। হ্যাঁ, মাছের ডিমও সাথে দিয়েছে। তো মনে হচ্ছিল যে আর কষ্ট করে রৌদ্রে গরমে বাজার না গেলেই ভালো হয়, যদি মাসি চলে আসে বাড়িতে তাহলে বেশ নিয়ে নেওয়া হয়। তো মনে যেটা করছিলাম সেটাই হয়ে গেছে মনে মনে। যাই হোক, আর এই রৌদ্রে বেরোতে হলো না। আমি তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি এগুলো, মাছগুলো ধুয়ে বেছে। পিস কড়াই তো ছিল, তো ভালো করে পরিষ্কার করে দিয়েছি। কিন্তু আজকে রান্না করব না, রান্না আজকে হয়ে গেছে, অন্য কিছু রান্না করেছি। আর এটা আদা রসুন পেস্টটাও করে রেখে দিয়েছি, কারণ কালকে খাসির মাংস আনবো, তাই মাংস রান্না করার জন্যে। তো আজকে আদা রসুন পেস্টটা আমি ফ্রিজে রেখে দেবো। সব কিছু এগুলো আজকে একদম কিছুই রান্না করব না, এগুলো ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আজকে রান্না সব হয়ে গেছে। রান্না হয়ে গেছে বলতে হালকা পাতলা চিকেন করেছি, কারণ প্রচুর রিচ খাওয়া হয়ে যাচ্ছে। আর এই যে এগুলোর ডিপ ফ্রিজে না রেখে যে আইস ফ্রিজটা থাকে সেখানেই রেখেছি, কারণ ডিপে রাখলে না প্রচুর পরিমাণে বরফ হয়ে যায়। তার আগের দিনে কিন্তু রান্না করতে গেলে এই যে একটু বাড়িয়ে দিচ্ছি, আমি 5-এ দিয়ে দিয়েছি, তাহলে জিনিসটা ভালো থাকবে, সুন্দর থাকবে। আর এই ডিপে একটি জলে বোতল দিয়ে দিয়েছি, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা। হ্যাঁ মাম্মা, আচ্ছা। এই যে 10টা, তারপর রান্না বান্না করার পর এই যে ধুয়ে মুছে 10টা বাজার আগে কিন্তু আজকে আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে রোদ্রে আমি একটু আচারটাও রোদ্রে দিলাম, প্রচুর পরিমাণে রোদটা বেরিয়ে গেছে।
প্রচুর পরিমাণে রোদ বেরিয়ে গেছে। আর এই যে মাম্মাম প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, ও খেলতে ব্যস্ত। তো যাই হোক, খেলা করুক, তার রোদ্রে যেন না বেরোয় বাবা। তো এই যে আমি যে প্লেটা আজকে ধুয়ে দিয়েছি পরিষ্কার করে, আর আচারটা রোদে দিয়েছি। এই যে রোদের পরিমাত্রায় তুমি আচার, আম সেদ্ধ, আমের তুমি যেটাই দাও না কেন, দুটো রোদ মাত্র আম সেদ্ধতে তোমার একটি রোদে তোমার পারফেক্টভাবে আম সেদ্ধ কিন্তু হয়ে যাবে। তো আম সেদ্ধ, আর এই যে দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে রোদ। জানি না ক্যামেরাতে তোমরা কতটাখানি বুঝতে পারছো, কিন্তু গাইস বেরোলেই একদম মানে ছিপছিয়ে যাওয়া এরকম ব্যাপার ছিল। তারপর খাওয়া দাওয়া করে দুপুরে একটু লম্বা ঘুম দেওয়ার পর তারপরে 4টা নাগাদ, 4:30 নাগাদ এই হাজব্যান্ড মানে আমার বর অফিস থেকে এসেছে। তো এই টিফিনটা বের করে নিচ্ছি, অফিস গেছিলো তো বাড়ি ফিরেছি। তো এই টিফিনগুলো এবারটা রেখে দেবো। তো এই টিফিনগুলো বের করে, আর সন্ধ্যের সময় আজকে রাত্রে সেরকম তো আজকে কিছু মানে দুপুরে সকাল থেকে তো সেভাবে কিছু ভালো ভারী রান্না করিনি, হালকা পাতলা ছিল রান্না করেছিলাম। তো আজকে পেঁয়াজ আলু ভাজা করব মানে রাত্রের জন্যে। তো সকালে রান্না করেও কিন্তু বিকালে মানে রাত্রে খাওয়ার জন্য রান্না করতে হয়। কখনো রান্না কিছু আলু সেদ্ধ বা আলু পেঁয়াজ আলু ভাজা হয়, বা কোনো কিছু চিকেন থাকলে তখন করা হয়, বা ডিম ভাজা হয় এরকম, বা কোনো ছাতু মাখা, চানাচুর মাখা, মাছকে যদি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেটা যদি মাখা হয় কিন্তু বেশ ভালো লাগে গরমের দিনে, তাই না, জল ভাত খেলে। তো এর মধ্যে শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজ আলুটা ভাজবো। তো সেই জন্যে জল ঝরিয়ে দিয়ে দিলাম, বেশ ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু আমি হলুদ আর লবণ দেব। তো এইভাবে আমার হয়ে যাবে তাহলে। আর পেঁয়াজ আলুটা আমি রাত্রে ভালোভাবে বানাবো, তো জাস্ট একটু আজকে রেখে দেবো, মানে ভালোভাবে কিন্তু এটা ভাজবো না, কারণ একটু সেদ্ধ হতে না হতে কিন্তু এটা অফ করে দেবো। জাস্ট আমি আঁচে রেখে দিব, তাহলে রাত্রে যখন আবার মেন প্রসেসটা, যদি ডিম মনে হয় যে একটু ডিম দিয়ে বানাবো তাহলে ডিম দিয়ে বানাবো, না হলে জাস্ট গরম করে খেয়ে নেব। তো রাত্রে বরমশাই বললো যে না, পেঁয়াজ আলু ভেজেছো ওর সাথে একটু ডিম দাও। তো সেই ডিম দিয়েছি। তো পেঁয়াজ আলুটা ডিম দিয়ে এই যে ডিম দেব, আর এই যে আটা মেখে নিচ্ছি। আটা রাত্রে শ্বশুরমশাই তো রুটি খান। হ্যাঁ, গরমের দিনে তো রুটি দিই না, মানে ভাতই দিই, কিন্তু ভাত খেলে কী বলো তো, ঘুমটা আসে না। তো ওই জন্যেই রাত্রে রুটিটা দিই। তো মনে হয় যে এটাতে অভ্যস্ত সে সেই জিনিসটা খায়, কিন্তু আবার একবার করে মনে হয় এত রৌদ্রে গরমে ভাত না খেয়ে রুটি খাবে। তো যখন বলি যে রাত্রে ভাত খেয়ে নিন, তখন খেয়ে নেয়। আর এই যে রোজকার মতন এই যে আটা মেখে রেখে দিয়েছি, আর পরোটার জন্য মানে ব্রেকফাস্টের জন্য এই টিফিনে মক্সে কিন্তু জারে স্টোর করে রেখে দিয়েছি। তারপর সন্ধ্যের দিকে, মানে ওটা বিকালে দেখালাম, আর এই সন্ধ্যের দিকে, তারপর সন্ধ্যে বলতে নয়, এটা রাত্রি হয়ে গেছে। রাত্রে এই যে বরমশাই ডিম খেতে চেয়েছিলো পেঁয়াজ আলু ভাজার সাথে, তো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এর সঙ্গে, বেশ একটি মোটা তরকারি হয়ে গেছে। তো এরকমভাবে, আর এই ভাতটাও এর সাথে গরম করে নিলাম, কারণ মেয়ে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, উনি ভাত খাবে। তো ভাবলাম এই একসঙ্গে ওর ভাতটা বেড়ে নিই। এই যে মাম্মামের ভাত, মাম্মাম খেতে বসে গেছে। না গো, যেভাবে দেখাচ্ছে, তোমরা কি ভাবছো আমার মেয়ে নিজে হাতে খেতে পারে? মোটেও না। আজকে এই ব্লগটা